হ্যাঁ এভরিওয়ান, 30 জেনে ইংলিশ শিখে ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নাম্বার 5। আগামী 4 ক্লাসে আমরা যা যা শিখছি তার মাধ্যমে আজকে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব। মানে কিভাবে আমরা আমাদের মনের ভাবগুলো ইংলিশে প্রকাশ করতে পারি তা দেখব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা কিছু স্লাইড ব্যবহার করব। প্রতিটা স্লাইডে বাংলা থাকবে, তারপর ওই বাংলাটা আমরা বাংলা বলবো, তারপর বাংলার সাথে সাথে ইংলিশ বলবো। আমি একজন শিক্ষক। আই এম এ টিচার। আমি বিজ্ঞান পড়াই। আই টিচ সায়েন্স। তারপর আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। আমি বাসায় আসি বিকাল 4টায়। এখানে আই কাম হোম এট 4 PM। এখানে একটা নির্দিষ্ট সময় তাই এট ব্যবহার করেছে, সেহেতু আই কাম হোম এট 4 PM। তারপর আমি এখন ভাত খাচ্ছি, মানে আমি এখন বর্তমানে কিছু করছি। তো আই এম ইটিং রাইস নাও। তারপর আমার একটা ছেলে আছে। আই হ্যাভ এ সন। সে সে 10 বছর বয়সের। হি ইজ 10 year old। সে ক্লাস 5-এ পড়ে। হি রিড ইন ক্লাস 5। যেহেতু এখনো শুধু পড়ে, মানে সে ক্লাস 5-এ পড়ে, মানে যদি এখানে বলতো পড়ালেখা করে সেহেতু স্টাডি হইতো। যেহেতু এখানে শুধু পড়ে লিখছে, তাই আমরা বলতে পারি হি না হি রিডস, মানে রিড মানে পড়ে শুধু। হি রিডস ইন ক্লাস 5। তারপর সে এখন ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং নাও, মানে সে কিছু করছে। হি ইজ স্লিপিং নাও, বর্তমানে কিছু করছে, সেজন্য আইএনজি যোগ হয়েছে স্লিপের শেষে আইএনজি স্লিপিং। তারপরে স্লাইড দেখি। তো পরের স্লাইডে আমাদের একই জিনিস, এটার তখন শুধু বাংলা ছিল, এখন এটার বাংলার সাথে ইংলিশ আছে। সবাই প্রতিটা জিনিস 2বার করে রিপিট করবা, একবার খাতায় লিখবা, একবার মুখে বলবা। তো আমি একজন শিক্ষক। আই এম এ টিচার। আমি বিজ্ঞান পড়াই। আই টিচ সায়েন্স। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। আমি বাসায় আসি বিকাল 4টায়। আই কাম হোম এট 4 PM। আমি এখন ভাত খাচ্ছি। আই এম ইটিং রাইস নাও। তারপর আমার একটা ছেলে আছে। আই হ্যাভ এ সন। সে 10 বছর বয়সের। হি ইজ 10 year old। সে ক্লাস 5-এ পড়ে। হি রিডস ইন ক্লাস 5। সে এখন ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং নাও। তারপরে স্লাইডে দেখি। পরের স্লাইডে আমি অনেক ক্লান্ত। তা আই এম ভেরি টায়ার্ড। আমি আজকে বাসায় থাকবো। আই উইল স্টে হোম টুডে। এখানে আই উইল কেন বসছে? যেহেতু এখানে বলছে আমি আজকে বাসায় থাকবো, মানে কিছু করব, মানে ভবিষ্যতে কিছু করব, সেই জন্য এখানে আয়ের পরে উইল বসছে। আই উইল স্টে মানে থাকা। আই উইল স্টে হোম টুডে মানে আমি আজকে বাসায় থাকবো। তারপর আমি এখন বিশ্রাম নিচ্ছি, মানে বর্তমানে কিছু করছি, সেহেতু আইএমজি, তারপর আই এম এর পর আইএনজি যোগ হবে। তো আই এম টেকিং রেস্ট নাও, মানে আমি এখন বিশ্রাম নিচ্ছি। আমি অসুস্থ। আই এম সিক। আমার হাসপাতালে যেতে হবে। আই হ্যাভ টু গো টু দি হসপিটাল। এখানে দি বসছে কারণ কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা হসপিটাল যাই হোক, তার আগে আমরা দা বসাবো, যে আই হ্যাভ টু গো টু দ্য হসপিটাল। তারপর আমি একটা বার্গার খেতে চাই। আই ওয়ান্ট টু ইট এ বার্গার, মানে আমি একটা বার্গার খেতে চাই। তারপর তারপর আমি পানি চাই। অ্যান্ড আই ওয়ান্ট ওয়াটার, মানে আমি কিছু চাই, খেতে চাই না। যদি খেতে চাই তাহলে আই ওয়ান্ট টু হতো, এখানে শুধু চাই তাই শুধু ওয়ান্ট ব্যবহার করছে। অ্যান্ড আই ওয়ান্ট ওয়াটার, মানে আমার পানি চাই। তারপরে আমার জ্বর আছে। আই হ্যাভ এ ফিভার। যদি অসুস্থতা কোনো জিনিস থাকে যেটা আমার আছে, তার আগে আমরা এ ব্যবহার করব।
বুঝতে হচ্ছে এখানে আই হ্যাভ এ ফিভার মানে আমার জ্বর আছে। ইংলিশে এটার মিনিং যদি করতে চাই তাহলে এটার হবে যে আমার একটা জ্বর আছে, কিন্তু এটা যদি বাংলায় করতে চাই তখন শুধু হবে আমার জ্বর আছে। তারপরে স্লাইডে যাই, পরের স্লাইড। সে হলো রাফিক, হি ইজ রাফিক। সে একজন কৃষক, হি ইজ এ ফার্মার। সে অনেক ভালো একজন লোক, হি ইজ এ ভেরি গুড ম্যান মানে সে হলো একজন ভালো মানুষ। তারপর তার একটা খামার আছে, হি হ্যাজ এ ফার্ম। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে হি মানে পার্সনের মানে একটা পার্সনের পরে মানে তোমার পরে একজন ব্যক্তির পরে হ্যাজ বসছে মানে সে, তাই এখানে হ্যাজ বসছে। যদি আমি ফার্স্ট পার্সন থাকতো তাহলে শুধু হ্যাভ বসত, থার্ড পার্সন বসার কারণে এখানে হ্যাজ। তো হি হ্যাজ এ ফার্ম মানে তার একটা ফার্ম আছে, মানে ফার্ম মানে তার একটা খামার আছে। তারপর তার 10টা গরু এবং 20টা মুরগি আছে। হি হ্যাজ 10 cows and 20 chickens। সে গ্রামে বসবাস করছে মানে কিছু বর্তমানে কিছু করছে, তাহলে হবে হি ইজ লিভিং ইন দ্য ভিলেজ। তখন যে বলছিলাম কোনো নির্দিষ্ট জিনিস, কোনো নির্দিষ্ট বস্তু বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কোনো জায়গাকে দা বসাবো মানে ওইটার আগে দা বসবে, যে এখানে দেওয়া আছে হি ইজ লিভিং ইন দ্য ভিলেজ মানে সে গ্রামে বসবাস করছে, বর্তমানে কিছু করছে, তাই এখানে লিভের জায়গায় লিভিং আইএনজি যোগ হয়েছে। তারপর সে ঢাকায় আসতে চায়, হি হি ওয়ান্ট টু কাম টু ঢাকা মানে সে ঢাকা আসতে চায়। হি ওয়ান্টস মানে সে এখানে এস যোগ হয়েছে কারণ এটা ফার্স্ট পার্সন না থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এস বসছে। হি ওয়ান্টস টু কাম টু ঢাকা। তারপর তার 2টা ছেলে আছে, হি হ্যাজ 2 সন। তারপর স্লাইডে আমরা দেখব আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র, আমি এবিসি স্কুলে পড়ি। এই যে আবার এই জায়গায় পড়ি আছে, শুধু পড়ি মানে পড়াশোনা করি 2টা নাই, পড়াশোনা মানে লেখাপড়া বা পড়াশোনা 2টা যদি থাকতো তাহলে আমরা স্টাডি ব্যবহার করব, কিন্তু যদি শুধু পড়ি বা মানে শুধু পড়ি থাকলে মানে আমরা রিড ব্যবহার করব। যেহেতু আই রিড ইন এবিসি স্কুল, আই রিড ইন এবিসি স্কুল। তারপর আমার কালকে ইংরেজি পরীক্ষা আছে, আই হ্যাভ অ্যান ইংলিশ এক্সাম টুমারো মানে আমার কালকে ইংলিশ পরীক্ষা আছে। তারপর আমার পড়তে হবে, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি। তারপর আমি ইংলিশ আমার ইংলিশ ভালো লাগে, আই লাইক ইংলিশ। এখানে শুধু বলছে যে আমার ইংলিশ ভালো লাগে, তাই আই লাইক ইংলিশ ব্যবহার করা হয়েছে। যদি এখানে বলতো আমার ইংলিশ পড়তে ভালো লাগে তাইলে এখানে আমরা ব্যবহার করতাম যে আই লাইক টু স্টাডি ইংলিশ বা রিড ইংলিশ। মানে লাইকের পরে টু বসতো যদি কিছু কাজ থাকতো, যেহেতু এখানে কোনো কাজ নাই শুধু পছন্দ করা বলা হয়েছে সেই জন্য শুধু লাইক ব্যবহার করা হয়েছে। তারপরে দেখি আমি কালকে স্কুলে আগে আগে যাব মানে আমি কালকে স্কুলে আগে আগে যাব মানে ভবিষ্যতে কিছু করব, সেই জন্য এখন ব্যবহার করব যে আই উইল গো টু স্কুল আর্লি টুমারো। আর্লি মানে আগে আগে, আর এখানে উইল মানে ভবিষ্যতে যে আমি কালকে কিছু করব, সেই জন্য আই উইল গো টু স্কুল আর্লি টুমারো মানে আগে আগে মানে কালকে আগে আগে যাব স্কুলে। তারপরে আমার পরীক্ষায় পাশ করতে হবে, আই হ্যাভ টু পাস দি এক্সাম, আই হ্যাভ টু পাস দি এক্সাম মানে আমার কিছু করতে হবে, সেই জন্য এখানে হ্যাভ টু বসছে যে আই হ্যাভ টু পাস দি এক্সাম মানে আমার পরীক্ষা পাশ করতে হবে। তো আজকের ক্লাসে আমাদের এখানেই শেষ। আজকের ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল যে আমরা আগে মানে অতীতে আমরা যে 4টা ক্লাস করছি, প্রথমে আমরা যেমন ভাওয়েলস, কনসোনেন্ট, ফনিক্স, তারপর আমরা তোমার পার্সন সম্পর্কে জেনেছি, ওই সব কিছু ব্যবহার করে আমরা কিছু মানে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে ইংলিশগুলো প্রয়োজন হয় বেসিক, ওইগুলো আমরা দেখেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে যে এখানে সমস্যা আছে, আমি ওইটা তোমাদেরকে ঠিক করে দেব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ আজকের জন্য।